গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রাইডে মর্নিং সকালবেলা, অফিসের কাজ নেই বললেই চলে, ম্যাক্সিমাম সবাই ছুটিতে। যে কটা কল ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমি আর লায়লা একটু এখন বাইরে বসে আছি, বোঝও আছে সামনে নিচের দিক করে। এই যে আমার ডুসুমা, ছোটোবেলায় ওকে আমি গুন্ডি বলে ডাকতাম, গুন্ডি, যা গুন্ডামো করতো। অনেকটাই বেলা করে যে ব্লগ স্টার্ট করলাম জাস্ট লাঞ্চের আগে। সকাল থেকে নেমন্তন্ন করতে ব্যস্ত ছিলাম, কয়েকটা কল করতে হলো। প্রিয়াঙ্কা এখনও ফোনে কথা বলছে নিচে। আমি ডায়লা বলতে গিয়ে একটু ছাদে এসেছিলাম, তাই জন্য এইখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সেকেন্ড হাফে মানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে ইচ্ছা আছে যে জগন্নাথ মন্দিরে যাব। আমরা যেখানে যাই আগারার জগন্নাথ মন্দির, আউটার রিং রোডে, ওইখানে যাওয়ার ইচ্ছে আছে, অনেকদিন যাইনি। বছর শেষের একটা পুজো দিয়ে আসি। এরা এখানে ওয়েট করছে আমার। লাইলা, তুমি কি সিঁড়িতে বসে আছো? চলো। এটা কানোর, এটা ধারে ধারে টানেন আস্তে আস্তে। হ্যাঁ, এই তো গুড বয়। আস্তে, স্লোলি, হ্যাঁ স্লোলি স্লোলি স্লোলি, হ্যাঁ গুড বয়, ভেরি গুড বয়। স্লোলি করো, স্লোলি করো, হ্যাঁ আস্তে ছেড়ে দেবার, হ্যাঁ এই তো, বাহ আস্তে, হ্যাঁ হ্যাঁ স্লো স্লো, ওখানে ওখানে, হ্যাঁ গুড বয়, ভেরি গুড বয়। বলো এটা কি, এটা কি, এটা কি? কোন একটা জিনিস নিয়ে বলবো, আমার এই হাতটাকে নিয়ে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি বল, এটা কি? দেখছি ভালো করে দেখছি, এটা কি? কিরম দুষ্ট দেখেছে, আমার না লাগলো। শুয়ে পড়লি ফাঁক পেয়ে? হ্যাঁ, আমার পায়ের ওপরেই শুয়েছে, পাটাকে যে বার করো সেই বার করার সুযোগটা দিচ্ছে না। এই রানা ক্যামেরা নিয়ে চলে এসেছে। হ্যাঁ, খুব জোরের জোর বেঁচে গেছে। মিষ্টি খাবি না? সিট ডাউন। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে মাম্মাম পুজো করছে, আমরা একটু দেখতে এসেছি, আরো নমো নমো করতে এসেছি। হ্যাঁ, একটু নমো করে দাও তো। রেডি হয়ে গেছে, প্রিয়াঙ্কা নেমেছে। কি শাড়ি এটা আজকে নতুন? এটা নতুন শাড়ি, ওই চেনা চেনা লাগছে। জুঁই দিয়েছিল সাধে, আমার সব শাড়িগুলো তো রয়ে গেছে, কিছু পরা হয়নি। সুন্দর শাড়িটা নিয়ে যাচ্ছি যখন। হ্যাঁ ভালো দেখতে, বেশ সুন্দর দেখতে। জুঁই দেখতে পাবেন। নতুন না, এই জন্য গন্ধ শুকতে এসেছে, ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। বরফির যে নতুন জামা, গরম জামা শীতে, এটা ঋষিদা দিয়েছিল তাই তো? হ্যাঁ
আমার যতদূর মনে আছে ঋষিতা দিয়েছিল, যদি আমি ভুল করে থাকি যে দিয়েছো যদি ব্লগ দেখো তাহলে প্লিজ লিখে দিও। আমরা এসে গেছি জগন্নাথ মন্দিরে। এটা হচ্ছে আগাড়ার জগন্নাথ মন্দির, আউটার রিং রোডে। প্রিয়াঙ্কা অলরেডি আগে গাড়ি থেকে নেমে গেছে, ও পুজোর জিনিসপত্র কিনতে চলে গেছে। আমরা সবাই মিলে আসছি এখন। প্রদীপ একটা বাইরে আমরা জ্বালিয়ে তারপর ভেতরে ঢুকছি। জগন্নাথ দেখেছো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ কই? হ্যাঁ ঠিক আছে, এই তো করে নিয়েছি। নারকলটা বাইরে এসে আমাদের ফাটাতে বলেছে, সেটাই করছে এখন রানা জোরে। ছোট তো নারকলটা, ওই জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখেছো? হ্যাঁ তুমি জগন্নাথ দেখেছো? জগন্নাথ হ্যাঁ ওইদিকে, পিছন দিকে ওইদিকে। হ্যাঁ 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 ওইখানেই, ওখানেই। ননো করেছো? আবার ননো করে দাও, ননো ননো করে দাও, ননো করে দাও একটু। হ্যাঁ ওরে বাবা, এরম করে ননো করে কি রে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খুব মজা পেয়েছে সে, গান গাইছিল ওর ভেতরে। দেখো 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 দেখো, দুটো শিং দিয়ে মাথা বেঁকিয়েই চলেছে। মিষ্টি, হ্যাঁ চলো। জগন্নাথ মন্দির লাগোয়া একটা মিষ্টির দোকান ছিল, নাম হচ্ছে 56 ভোগ। ওইখানে এত ভালো ভালো মিষ্টি ছিল, দেখে তো আমার এক জিভে জল। ঠিক এর মতনই অবস্থা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিলাম। বাট গিয়ে কয়েকটা খাজা কিনলাম, গজা কিনলাম, মানে টিপিক্যাল পুরীর যেরকম মিষ্টি হয়, পুরীর দোকানগুলোতে যেরকম মিষ্টি পাওয়া যায় ঠিক সেরকম। তারপরে আমরা গেলাম হচ্ছে পাশের হনুমান টেম্পলে। আগাড়া ফ্লাইওভার ক্রস করতে গিয়ে যে বিশাল হনুমানের মূর্তিটা দেখা যায়, এটা হচ্ছে সেই মূর্তিটা। হনুমান হনুমান মন্দির থেকে বেরিয়ে গেছি, আমরা গাড়িতে উঠে পড়লাম। রানা মিষ্টি কিনে এলো, আর আমরা এখন যাচ্ছি HSR এর একটু ভেতর দিকে। ভেতর দিকে মানে ওই যেখানে আমরা চা খাই, ইরানি চায় ডেফিনেটলি। বুঝতেই পারছি এখানে এত দূর যখন এসছি তখন একবার ইরানি চা ঢোনা মেরে তো কেউ বাড়ি যাবে না, সবাই চা ফা খাবে, কারণ চা খাওয়া হয়নি আজকে আমাদের। তো চলো যাই, চা খাই, তারপর অন্য কিছু যদি খেতে ইচ্ছা করে। জানি না কতটা, আমার ইচ্ছা নেই অন্য কিছু খাওয়ার, কারণ রাত্রেবেলা অন্য কিছু একটা হচ্ছে বাড়িতে। সেটা কি কিছু বলেছো তুমি? কিচ্ছু বলেনি রানা। কি হচ্ছে তোমরা গেস করো, বাড়ি গিয়ে দেখাবো। কিছুক্ষণ তো আগো ব্লগের সঙ্গে, তারপর তো দেখতেই পাবে। যে আমাদের চা এসে গেছে, আমার আর মার চা, বিস্কিট ওসমানিয়া, আর বাবার সুগারলেস কফি।
প্রিয়াঙ্কা কিছু খাচ্ছে না, চা কত খাবো না। চাটা খাওয়া ডান। আমরা এখান থেকে বেরোচ্ছি, যাব বাড়ি। বাড়ি গিয়ে বাম্পার আছে, বাম্পার ডিনার আমাদের আজকে। বাম্পার, বিফোর বাম্পার, তার বুঝে নাও আর কি হতে পারে। জগন্নাথ দেখলে এইখানে? ওইখানে দেখো বলে এখানে আজ মন্দিরে গেছিলে তো, জগন্নাথ দেখেছো? ঠাকুর দেখেছো? এখানে দেখছি আবার, এই যে আবার দেখছি জগন্নাথ। ননো করে দাও, জয় জগন্নাথ। ননো করে দাও বরফি, ননো করে দাও। ননো ননো কি বলছো? থ্যাংক ইউ। 9 10 9 10 এটা বলতে এটা কি? বলো এটা কি, এটা কি? বলো তো এটা কি, এটা এটা কি? এটা কি? না তুমি নান নান না বলে দাও, নান 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 বলে দাও। এই যে আমরা একটু এখানে বসে পড়েছি এখন। আমি বসিনি, এরা দুজনেই, যে পায়ে হলুদ মাখানো হয়ে গেছে আর এই যে সে বসে বসে খেলছে। জামা ছাড়বে না, অবশ্য গেছে জাস্ট মানে ঢুকে, মন্দিরে ঢুকে বেরিয়ে চলে এসেছে। ও তো কোলে কোলেই ছিল। হ্যাঁ সেই মা আর ওখানে সিটি পড়ছে, দেখিয়ে দাও এবার। যেখানে সিটি পড়ছে বা সিটি হয়ে গেছে। এই যে মাটনের নলির পিসটা দেখা যাচ্ছে এখানে, অনেকগুলো আলু দেখা যাচ্ছে। মা আজকে মাটন করছে, মাটন বিরিয়ানি। ও পায়ে ব্যথা হয়েছে, যদি মন ভালো, কি পায়ে ব্যথার জন্য মন ভালো। মা বলছে রানার পায়ে ব্যথা, মনটা ভালো রাখতে হবে তো সেই জন্য বিরিয়ানি। চিন্তা করো কি অবস্থা। ওটাই হচ্ছে আমার পেন কিলার। কিছু বলার নেই স্যার, আমি যাই গিয়ে ছেড়ে নিয়ে শাড়িটা পরে ঘুরে বেড়াচ্ছি। শাড়িটা বেশ কমফোর্টেবল। এই হচ্ছে আমাদের আজকের ডিনার, নিডস নো ইন্ট্রোডাকশন। এক্স্যাক্টলি, কলকাতা মাটন বিরিয়ানি বাই মা। স্ক্রিনে পুরো ধোঁয়া হয়ে গেছে। চলো খাওয়া যাক, অনেক দিন বাদে। অনেকদিন বাদে, তারপর আমি অনেকদিন খাবো না বলেছি। মাসে একবার যদি হয় তাহলে, আদারওয়াইজ। বাজে এখন 2:10। ইনি এখন আমাদের পারমিশন মানে সুযোগ করে দিচ্ছেন না, আমরা যে গিয়ে কমেন্টসগুলো পড়বো সেই সুযোগটা এখনো দিচ্ছে না। ভরপুর জেগে আছে বাচ্চাটা, যখন যখন ভরপুর জেগে আছে। টাইগার কোনটা বরফি? বরফি টাইগার কোনটা দেখিয়ে দাও তো সবাইকে। টাইগার কোনটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও টাইগার কোনটা। কোনটা টাইগার? টাইগারকে ডাকছো তুমি? এখন ডেকো না, টাইগার কোথায় কোনটা? দেখিয়ে দাও শুধু। টাইগার কোনটা দেখিয়ে দাও আগে, আঙুল দিয়ে দেখো, আঙুল দিয়ে দেখো টাইগার কোনটা। টাইগার কই, কই টাইগার? এটা জানে টাইগার। আর আর বরফি কোনটা? বরফি কোনটা? পুরো আঙুল খুলে দেখিয়ে দাও, পুরো আঙুল খুলে দেখিয়ে দাও বরফি কোনটা। ও এই ব্যাপার, আবার হ্যাঁ বলে দিচ্ছে। হ্যাঁ এই ব্যাপার। আজকে আমরা জয় জগন্নাথের মন্দিরে গেছিলাম। আমরা কি বলেছি? জয় জগন্নাথ, জয় হনুমান। হনুমানজির মন্দিরে গেছিলাম। হনুমানটা কত বড় ছিল দেখি দাও। হ্যাঁ অনেক বড় ছিল, এত বড়। হ্যাঁ কত উপরে। অনেক রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত বরফি ঘুমায়নি, বাজে 2:15। তাই আমরা টাইম ওয়েস্ট না করে কমেন্ট পড়তে চলে এলাম। আর কমেন্ট সেকশনে নিউএস থেকে স্টার্ট করছি। আর এটা কালকের ব্লগ যেটা গেছে আমাদের, তার কমেন্ট। ফার্স্ট কমেন্ট বিপদ অ্যাক্সিডেন্ট যেটা, ইয়েস। তো সেই ব্লগের কমেন্ট ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মধুমিতাদির। মধুমিতাদি লিখছে যে কংগ্রাচুলেশনস 3K হয়েছে বলে। থ্যাংক ইউ সো মাচ মধুমিতাদি, এরকমভাবে পাশে থেকো আমাদের। আর চলে যাচ্ছি পরের কমেন্টে। লিখেছে হচ্ছে বিশ্বজিৎ দেব, দুটো কমেন্ট করেছে, দুটোই পড়ছি। দাদা মর্দ কো দর্দ নেই হোতা, कोई नहीं ঠিক हो जाएगा। দ্বিতীয় কমেন্ট লিখেছে দাদা 3K থেকে 3 মিলিয়ন হবে, ডোন্ট লুজ হোপ। থ্যাংক ইউ সো মাচ, দুটোই মজার মজার কমেন্ট করেছো, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। মর্দ কো দর্দ নেই হোতা, হ্যাঁ মানে হাসির জন্য কথাটা বললে ঠিক আছে, বাট मर्द को भी दर्द होता है, ভগবান হ্যাঁ মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়। এতক্ষণ বসিয়ে রেখেছিলাম বরফিকে, বাট বরফি আর বসবে না, এবার সে ঘুরবে, সে বসে ঘুমোবে থাকার না, পাত্র নয় সে, সে ঘুমোবে না। যাই হোক আমি আজকে রানার জ্যাকেট পরে নিয়েছি। আমি ঠান্ডায় কাঁপছি। কি বাজে বকে না। সুদীপ্তাদির নেক্সট কমেন্ট,
সুদীপ্তাদি কি লিখছে দেখি। আমি এবারও তোমাদেরকে এটা কি আবারও হবে? আমি আবারও তোমাদেরকে 3K-র জন্য কংগ্রাচুলেশনস জানাচ্ছি। এইভাবেই দিনের পর দিন কত কে হয়ে যাবে সেটা তোমরা নিজেরাও ভাবতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ গো। এই শাহরুখ খান কিরানের আগে যতগুলো কে বলেছিল তার থেকে বেশি কে যেন হয় তোমাদের আশীর্বাদে, এটাই চাই। এইবার বলছি, তোমরা যদি কমেন্ট নাও পড়ো আমরা কি তাই বলে ব্লগ দেখা ছেড়ে দেব? এইটা তোমরা মনের কোথাও কোণে জায়গা দিও না। একবার যখন নিজের কাছের বলে ভেবে নিয়েছি তখন আশা করি এইভাবেই সব কিছু হারিয়ে যাবে না। কখনো কখনো তো কোনো কারণে জন্য মিস হতেই পারে, তাই বলে আমরা কি রাগ করে ছেড়ে চলে যাব? আমাদেরও তো কখনো কোনো কারণের জন্য কমেন্ট করা নাও হতে পারে, তাতে কি হয়েছে? একদম, এটা তুমি একদম মানে সেই নিজের লোকের মতো বলেছো কথাটা। মানে যাই হয়ে যাক, যে কোনো কিছু তো হতেই পারে। তাতে কি হয়েছে? সত্যি আমাদের কাছে সত্যি এগুলো কিছু ম্যাটার করে না। আমি তো তোমাদেরকে আমার ছোট ভাই বোনের মতো মনে করি। তোমাদের সঙ্গে যখন একবার সম্পর্ক তৈরি হয়েছে সেটা টেকানোর দায়িত্বটাও তো আমাদের সবার, তাই না বলো? আমরা সব সময় তোমাদের সঙ্গে আছি অ্যান্ড আশা করি থাকবো। তোমরা সবাই ভালো থেকো আর বরফিকেও অনেক আদর দিও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে লেখার জন্য সুদীপ্তাদি। এত সুন্দর করে লেখার জন্য আর এত সুন্দর করে তোমাদের স্ট্যান্ডটা বোঝানোর জন্য, এক্স্যাক্টলি হোয়াট উই মিন টু ইউ, এইটা বোঝানোর জন্য তুমি খুব সুন্দরভাবে লিখেছো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পড়ে খুব, আমরা আগেই পড়েছি কমেন্টটা, তোমার পড়ে প্রচন্ড ভাল লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ যতবারই পড়ি সুদীপ্তাদি, সেটা সত্যি ভালো লাগে। সুদীপ্তাদির আরো একটা কমেন্ট আছে, সরি এটা আমরা মিস করে যাচ্ছিলাম। এই রিপ্লাইতেই লিখেছে। হ্যাঁ, রিপ্লাইতেই সুদীপ্তাদি লিখেছে। এটা তো জিজ্ঞেস করতেই ভুলে গেলাম, রানা আজকে তোমার শরীর কেমন আছে জানিও আর সাবধানে চলাফেরা করবে। প্রিয়াঙ্কা তুমি চিন্তা করো না, রানা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি জাস্ট একটু সাবধানে থাকছি, 31st নাইটে একটু নাচ ফাচ করতে পারি। আমি ঠিক হয়ে গেছি, 90% ঠিক হয়ে গেছি, 10% একটু চলাফেরা করলে। আজকে যেমন সারাদিন ভালো ছিলাম, মন্দিরে যাওয়ার পর মন্দিরটা ঘোরার পর একটু বাড়ি ফিরছি যখন, তখন বুঝতে পারছি একটু স্ট্রেন হচ্ছে, একটু ভারী ভারী লাগছে পাটা। আদারওয়াইজ বেরোনোর আগে প্রচন্ড হালকা হয়ে গেছিল পাটা, প্রচন্ড লাইট ফিল করছিল। না, ওটা কারণ হচ্ছে তোমার সিঁড়ি দিয়ে ওঠানামা হয়েছে, তারপর তিনবার আমরা পাক খেয়েছি, প্রদক্ষিণ করেছি জগন্নাথকে, সেই কারণে হয়তো হয়েছে। না, পরের কমেন্ট পড়ো। থ্যাংক ইউ সো মাচ। আমি ঠিক আছে, সুস্থ হয়ে যাচ্ছি, হয়ে যাবো আর 1-2 দিনের মধ্যে। তারপর কমেন্ট করেছে হচ্ছে কাকলি হালদার, লিখছে যে কংগ্রাটস ফর 3000 সাবস্ক্রাইবার। রানা তুমি সাবধানে মুভমেন্ট করো, গেট ওয়েল সুন। হ্যাঁ, থ্যাংক ইউ কাকলি হালদার। আমি তোমাকে কাকলি দি বলবো না কাকলি বলবো বুঝতে পারছি না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আই অ্যাম অলমোস্ট ওয়েল। আমি সুস্থ হয়ে গেছি। থ্যাংক ইউ ফর ইয়ার কনসার্ন আমার প্রতি। নেক্সট কমেন্ট হচ্ছে শ্রুতি বিশ্বাস। শ্রুতি লিখছেন যে কংগ্রাচুলেশনস টু ইউ, এরম করেই এগিয়ে যাও, দারুণ সুন্দর সব ব্লগস আমরা পেতেই থাকি। রানার পায়ের ব্যথা তাড়াতাড়ি সেরে যাক, ঠান্ডায় ব্যথা একটু হবে বাট কমে যাবে তাড়াতাড়ি। বরফিকে অনেক আদর, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ শ্রুতি। ঠান্ডার কোথায়, ব্যাঙ্গালোরে ঠান্ডাটাই তো পাই না, ঠান্ডার জন্য ব্যথা কি পারবে, ব্যথা মানে কমেই গেছে মোটামুটি বলতে গেলে। যাই, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট লিখেছে হচ্ছে সৌমিক দে। সৌমিক আমাদের পিকনিকে দেখে থাকবে সৌমিককে, যে চিটিং করে চোখ এরকম ভাবে দেখে হাড়ি পাঠিয়েছিল। সে লিখছে যে কংগ্রাচুলেশনস টু বোথ ফর 3000 সাবস্ক্রাইবার্স, বাট রানা তোমার নামের শেষে যদি একটা আর থাকতো তাহলে মনে হয় এভাবে পড়ে যেতে না। তুমি যতবারই কমেন্ট করো ততবারই এরকম একটা ফানি কিছু জিনিসপত্র লিখো। জোকস অ্যাপার্ট, গেট ওয়েল সুন, নিজের খেয়াল রাখো। হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি অলমোস্ট। পরের কমেন্ট হচ্ছে তোরা আন্টি লিখছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও রানা, ব্যথা একটু হবে। কমেন্ট আমি করব, আমি কথা বলতে ভালোবাসি, এখন তো লোকের অভাব,
সবাই ব্যস্ত, তাই তোমরা যে কথা বলো সেটা শুনে লিখতে ইচ্ছা করে, মনের কথা জানতে ইচ্ছা করে। সত্যি গো, গরুমারা ফরেস্টে প্রত্যেক দিন 30 থেকে 35টা গাড়ি ঢোকে। পশুদেরও প্রাণের ভয় আছে, তাই তারা গভীর জঙ্গলে চলে যায়। এখন খুব ট্যুরিস্ট যাচ্ছে তো, তাই সব কারণেই। তবে জঙ্গলের সৌন্দর্য আলাদা, চোখ জুড়িয়ে যায়। বরফির হাসিমাখা মুখটা দেখতে বড়ই ভালো লাগে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ তোরা আন্টি। আর যেটা তুমি বলেছো, ব্যথা তো অনেকটা কমে গেছে, শুনতেই পাচ্ছ ওর মুখ থেকেও বারবার করে বলছে। আর এটা ঠিক, মানে এটা এটা বেশ ভালো লাগলো তুমি যেটা বললে, যে গল্প করতে তোমার ভালো লাগে। আমরা জানি সেটা, তাও তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল আমাদের, যেটা আমরা করেছিলাম। আর হ্যাঁ, তুমি যেটা বলেছো, সত্যি জঙ্গলের সৌন্দর্য আলাদা, ওটার কাছে মানে সত্যি আর কিছু নেই, যে যতই বলুক। পরের কমেন্ট সায়ন্তন চন্দ্র লিখছে, কংগ্রাচুলেশনস ফর 3K সাবস্ক্রাইবার বেস, গ্রো করো, নিউ ইয়ার সেলিব্রেশন অলসো। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সায়ন্তন, শান্তন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাপোর্ট করার জন্য কন্টিনিউয়াসলি। তারপরের কমেন্ট হচ্ছে ঐশী। ঐশী লিখছে, কি অবস্থা রানাদা, সাবধানে, টেক কেয়ার অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর 3K। ঐশী মেসেজ করেছিলি তুই আমাকে, তোকে রিপ্লাইও করেছে, আমাদের কথাবার্তা হয়েছে, বাট এখানে কমেন্টে জাস্ট বলছি যে মানে তোর সাথে আমার অলরেডি কথা হয়েছে, আর দেখা হচ্ছে 31-এ। থ্যাংক ইউ ঐশী, সাবধানেই আছি তারপর থেকে। লাস্ট কমেন্ট মধুমিতাদি। মধুমিতাদি লিখছে যে তোমরা যদি কমেন্ট না পড়ো তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, যারা জানো না তাদের একটা কনটেক্সট দিয়ে দিই। আমি লাস্ট ব্লগে একটা কোয়েশ্চেন করেছিলাম যে আমরা যদি কমেন্ট সেকশনটা ডিসকন্টিনিউ করে দিই তাহলে কি তোমরা কোনো সময় তাহলে কি তোমরা আমাদের ব্লগ দেখবে বা কমেন্ট করবে? তো তার উত্তরে এই উত্তরগুলো এসছে আমাদের কাছে। তোমরা ইম্পর্টেন্ট, কারণ তোমরা না পড়লে কিছু অসুবিধার জন্য পড়বে না। আমি তো এমন টাইম থেকে তোমাদের ব্লগ দেখি যখন কমেন্ট সেকশন ছিল না। ট্রু, কিছু ম্যাটার করে না, কিন্তু কমেন্ট সেকশনে যদি 1 মিলিয়ন হওয়ার মধ্যে এভরিডে পড়ো তাহলে তোমাদের ব্লগের থেকে কমেন্ট সেকশনে থেকে এক্সপেকটেশনস বেড়ে যাবে। এটা ব্লগের নিড হয়ে যাচ্ছে, কারণ সবার সঙ্গে তোমরা গল্প করার একটা সুযোগ করে দিচ্ছ। প্রিয়াঙ্কা, চিন্তা করো না, রানা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই প্রসঙ্গের কথা সেরে নিই। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ফিডব্যাক মধুমিতাদি, শুনে ভালো লাগলো। তোমরা যে আনকন্ডিশনালি আমাদের পাশে আছো, থাকবে, সেটা শুনে অনেকটাই আমরা খুশি। আর সেটা কোথাও একটা আমরা জানি। আমরা জাস্ট একটু শুনতে চাইছিলাম ভালো ভালো কথা তোমাদের থেকে। না গো, আমরা জেনুইন ফিডব্যাকই চাইছিলাম। তারপর লিখছে যে প্রিয়াঙ্কা, চিন্তা করো না, রানা ঠিক হয়ে যাবে, মেডিসিন দিও, কারণ ব্যথা হবে। হ্যাঁ, মেডিসিন বলতে ওরাল মেডিসিন প্রথম দিনই খেয়েছিলাম একটা 650, তারপরে প্যারাসিটামল 650, তারপরে মা ওই হলুদ লাগিয়ে দিচ্ছে। জেলটাও প্রথম দিন লাগিয়েছেন, তারপর লাগাইনি, কেননা ওই হলুদটায় মনে হয় কাজ দিচ্ছে। তো হ্যাঁ, ব্যথা অনেকটাই কমে গেছে, 1-2 দিনের মধ্যে একদমই নির্মূল হয়ে যাবে বলে আমি আশা করছি। আমিও তাই, দেখি কি হয়। হ্যাঁ, তারপরে আচ্ছা, তারপরে লিখছো যে এটা সত্যি। আচ্ছা, না, আমি কিন্তু লিখি যাই, তাই আর পরে দেখি কতটা লিখে ফেলেছি। খুব ভালো করো, লেখার পরেই দেখো যাতে, কেননা লেখার মাঝখানে দেখো না তাহলে মনে হবে কম লিখি, অনেকটা বেশি লিখে ফেলেছি। তারপর সেই লেখার ইচ্ছেটা জাগে না। আচ্ছা, তুমি লিখছো যে এটা সত্যি যে 7টা ব্লগ দেখি কিন্তু এত লিখি না কোথাও, সেই লেখার ইচ্ছেটা জাগে না। এটাই আমাদের সার্টিফিকেট। বরফির শরীর খারাপ ছিল সত্যি, বুঝতে পারিনি, কিন্তু বরফি শোনার কিছু হবে না, আমাদের ভালোবাসা ওকে আগলে রাখবে। ও মাই গড, তোমাদের আমাদের ভালোবাসার পাওয়ার অনেক। ওর শরীর খারাপ হলে ও ঠিক হয়ে যাবে। রানাও ভালো থেকো, আর প্রিয়াঙ্কা তুমিও শরীরের যত্ন নিও। তোমাদের কি পরিশ্রম হয় সেটা বুঝতে পারি, আগে তোমরা, তারপর কমেন্ট সেকশন। খুব বিজি থাকলে না পড়লেও হবে, শরীরের দিকে খেয়াল রাখো। পুরো গার্জেনের মতো কথা বলেছে আমাদের, ওইটা না করলেও হবে আজকে, মানে থাক আগে শরীরের খেয়াল নিয়ে। আর বরফির জন্য যে কথাটা লিখেছে ওইটা প্রচন্ড টাচিং। থ্যাংক ইউ সো মাচ। এই ছাড়াও যারা কমেন্ট করেছো তাছাড়াও অনেকে
যাদের কাছে আমার নাম্বার আছে তোমরা পার্সোনালি মেসেজ করেছো, কেউ ফোন করেছো, সবার নাম আলাদা করে নিচ্ছে না, তোমাদের সাথে সবার কথা হয়ে গেছে আমার। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কনসার্ন। আর আমি সুস্থ হয়ে গেছি, এর নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। তো আজকে আমাদের কমেন্ট সেকশন এখানেই শেষ। এবার বরফিকে নিয়ে ওপরে যাব, ওপরে গিয়ে শুরু হবে হচ্ছে স্লিপিং সেকশন। মানে একবার হয়ে গেছে ট্রাই করা, একবার ট্রাই হয়ে গেছে, গিয়ে আবার ট্রায়াল মানে সেকেন্ড টাইম ট্রাই করতে এখন হবে। বাজে 2:35। 2:35 আজকের মতো আমাদের দিন শেষ। সত্যি আর কালকে অনেক কাজ আছে। আর আমরা 2023-এর লাস্ট উইকেন্ড ঢুকছি, অলরেডি ঢুকে গেছি বলতে পারো। আর আশা করছি খুব ভালো কাটবে শনিবার আর রোববারটা। সঙ্গে থাকো আমাদের, দেখা হচ্ছে পরের ব্লগে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই, গুড নাইট।